জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে পিপাসা পেয়ে গেল। এখন পানি যে একটু কোথায় পাই, বাড়ি তো এখনো অনেক দূরে। দেখি আশেপাশে খুঁজে কোথাও কোনো পানি পাই কিনা। তুলি জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে পানির উদ্দেশ্যে, কোথাও যদি একটু পানি পাওয়া যায় পান করার জন্য। ওরে বাবা, কত বড় পদ্মপুকুর! এতদিন ধরে এই জঙ্গলের রাস্তায় আসা যাওয়া করি, কিন্তু কখনো এদিকটাতে আসা হয়নি। আগে যদি জানতাম এখানে এত বড় পদ্মপুকুর আছে, তাহলে তো প্রতিদিনই আসতাম। যেই না তুলি পানি খেতে যাবে অমনি পানির নিচ থেকে একটি মেয়ে উপরে উঠে এলো। তুমিও কি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছো? তোমাকে দেখে না আমারও ভীষণ গোসল করতে ইচ্ছে করছে। গোসল করবে তো দূরের কথা, এ পানিতে হাত পর্যন্ত দিও না, তাহলে কিন্তু তোমার অনেক বড় বিপদ ঘটতে পারে। আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আর কোনোদিনও এখানে এসো না। তুমি নিজে পানিতে নেমে গোসল করছো, আবার বলছো আমাকে হাত না দিতে। এ কেমন বিচার? আমি গোসল করবই, তুমি যাই বলো না কেন। তুমি এখানে বসে থাকলে বসে থাকতে পারো, কিন্তু এই পানিতে হাত দিও না। এ পানিতে হাত দিলে তোমার অনেক বিপদ। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, পানিতে হাত দেব না, কিন্তু আমার যে অনেক পানির পিপাসা পেয়েছে। তুমি অন্য কোথাও থেকে পানির ব্যবস্থা করে নাও, কিন্তু এখান থেকে আমি তোমাকে পানি খেতে দেব না। দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি জানি না তুমি কে, কিন্তু সত্যি যদি আমার ভালোর জন্য বলে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ। তুলি পানিতে থাকা মেয়েটিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। ওপরে কার সাথে কথা বলছিলি? কোনো নতুন শিকার বুঝি? একটা কথা মনে রাখিস, এখানে তোর জায়গায় কাউকে না রেখে তুই যেতে পারবি না। এই কষ্টের জীবনটা আমি কাউকে দিতে চাই না। আমি জানি পরিবারকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের, তাই আমি তোমার সাথে থাকব, কিন্তু নতুন কাউকে তোমার শিকার হতে দেব না। সেদিনের পর থেকে প্রায়ই তুলি আসতো সেই পানিতে থাকা মেয়েটির সাথে দেখা করতে। একদিন সে বলল, আচ্ছা, তোমার কি আমার সাথে কখনো খেলতে ইচ্ছে করে না? আমার কিন্তু তোমার সাথে ভীষণ খেলতে ইচ্ছে করে। তুমি কি এই পানি থেকে কখনো উঠে আসবে না? তোমার মতো আমিও একদিন এখানে এসে ভুলবশত এই পুকুরের পানি খেয়ে ফেলেছিলাম, আর তখন থেকেই আমি এখানে বন্দি আছি। এই পুকুরে একটা রাক্ষসে মাছ থাকে, যে এই পুকুরের পানি খায় তাকেই সে বন্দি করে রাখে, যতক্ষণ পর্যন্ত না আরেকটা নতুন শিকার আসে। এই ভয়ঙ্কর মাছ থেকে মুক্তির কোনো উপায় থাকলে আমাকে বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করে দেখব। আমার একটা বন্ধু পাখি আছে, যার নাম হীরা। ও মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে। ও বলেছে এই জঙ্গলের উত্তর দিকে গেলেই সেটার খবর পাওয়া যাবে, কিন্তু আমার দ্বারা কখনোই সেটা সম্ভব না। কারণ আমি যদি এখান থেকে যেতে চাই, তাহলে ওই মাছটাকে কোনো নতুন শিকার দিয়ে তবে আমাকে এখান থেকে যেতে হবে, আর আমি সেটা কখনোই চাই না। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি এখনই জঙ্গলের উত্তর দিকটায় রওনা হচ্ছি। আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করব। এতদিন ধরে তোমার সাথে দেখা করছি, কিন্তু এখনো পর্যন্ত তো তোমার নামটাই জানা হলো না। তোমার বন্ধুর সাথে দেখা হলে কি বলবো? আমার নাম নীলা। আমার নাম বললেই আমার বন্ধু আমাকে ঠিক চিনতে পারবে। নীলার কাছ থেকে বিদায় নিয়ে তুলি উত্তর দিকে রওনা দিল। ঘন কালো জঙ্গল পেরিয়ে সে আস্তে আস্তে সামনের দিকে এগুতে লাগলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই সে একটি গুহা দেখতে পেল। ভয়ে ভয়ে সে গুহার মধ্যে প্রবেশ করল। গুহার মধ্যে ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেটা উপেক্ষা করে একটু সামনে এগুতে সে একটি পাখিকে দেখতে পেল। তোমার নাম কি হীরা? আমাকে তোমার বন্ধু নীলা পাঠিয়েছে। আমার নামই হীরা, আর নীলা আমার বন্ধু। আচ্ছা, ওর কি কোনো বিপদ হয়েছে? নীলা ভীষণ কষ্টের মধ্যে আছে, আমি ওর বন্ধু, তাই ওকে সাহায্য করতে এসেছি। দয়া করে তুমি যদি ওকে এই বিপদ থেকে রক্ষা করার কোনো উপায় জানো আমাকে বলো। নীলাকে আমি অনেক দিন ধরে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। তুমি এসেছো, ভালোই করেছো। তোমাকে একটা জিনিস দিচ্ছি। এই ছুরিটা নিয়ে তাড়াতাড়ি নীলার কাছে যাও। নীলাকে বলবে এই ছুরিটা দিয়ে রাক্ষসী মাছের মাথায় আঘাত করতে, তবেই রাক্ষসী মাছটা মারা যাবে। তুলি পাখিটির কাছ থেকে জাদু ছুরিটি নিয়ে পদ্মপুকুরের উদ্দেশ্যে রওনা দিল। তুলি পদ্মপুকুরে পৌঁছানোর পর নীলাকে সব কিছু বুঝিয়ে বলল।
যে সে কিভাবে এই ছুরিটি ব্যবহার করবে। ছুরিটি আমায় তাড়াতাড়ি দাও তুলি, এখনই সময়। রাক্ষসী মাছটি ঘুমিয়ে আছে, আমি খুব সহজেই ওর মাথায় আঘাত করতে পারবো। নীলা রাক্ষসী মাছটিকে মারার জন্য গভীর জলে ডুব দিল। সে দেখতে পেল রাক্ষসী মাছটি ঘুমাচ্ছে। সে আর দেরি করল না, খুব তাড়াতাড়ি তার মাথায় আঘাত করল এবং কিছুক্ষণ পরেই রাক্ষসী মাছটি মারা গেল। ওই দিকে তুলি পাড়ে বসে নীলার জন্য অপেক্ষা করছিল এবং মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল। নীলা সত্যি কি পারবে রাক্ষসী মাছটাকে মারতে? কিছুক্ষণ পরে সে দেখতে পেল নীলা পানি থেকে উঠে আসছে। তার মুখের হাসি দেখে তার বুঝতে বাকি রইল না নীলা রাক্ষসী মাছটিকে মারতে পেরেছে। এরপর তারা দুইজন মনের সুখে বাড়ি ফিরে গেল আর চিরজীবনের মতো বান্ধবী হয়ে রইল।